বাংলাদেশের মানুষ সেবক চায় এবং জামাত ইসলামী জনগণের সেবক হিসেবে সেই কাজগুলো করছে। এই দেশ সব সংগঠনকে দেখেছে, এই দেশের আলেম ওলেমাদের দ্বারা, ধার্মিক লোকদের দ্বারা এই দেশ একবার দেশ পরিচালনা হোক। কিভাবে এই বয়সে তিনি প্রতিদিন কিন্তু বিভিন্ন কমিটিতে নিয়োজিত হচ্ছে। এইরকম নেতা আমার বড় দুর্লভ এই নেতাকে আপনার সকলে সম্মান করবেন এবং জামাত ইসলাম সকলকে আপনি ধারণ করবেন। যে কাজ অন্যরা কেউ করে নাই সেই কাজ আজকে জামাত ইসলামী করেছে। আজকে শহীদের যে স্মৃতি, সেই স্মৃতির বই রচনা করা উচিত ছিল সরকারের, অন্য বড় দলে তাদের পাশে দাঁড়ানোর কথা ছিল অন্যান্যদের, কিন্তু সেই কাজটা তারা করেনি। শুধু তাই না, বাংলাদেশে যদি অসাম্প্রদায়িকতার নামে, সেকুলারিজমের নামে বহু ভণ্ডামি দেখেছি, কিন্তু বাস্তবতা হচ্ছে জামাত ইসলাম যে কার্যক্রম করেছে তার কাজ প্রমাণ করে যে একমাত্র বাংলাদেশ জামাত ইসলামই বাংলাদেশের একমাত্র অসাম্প্রদায়িক দল, সেটা তারা প্রমাণ করেছে। শুধু আজকে না, অতীতে আমরা দেখেছি বাংলাদেশের উত্তরবঙ্গে হিন্দু তীর্থযাত্রীরা জলে ডুবে মারা গেছে, তাদেরকে আমরা জানার আগেই তারা তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তাদেরকে সেই ব্যবস্থা করেছে। আজকে আমাদের এই দেশের রাজনীতির কথা শুনলে মানুষের মধ্যে এই করে যে রাজনীতি করেন না। বাংলাদেশের মানুষ সেবক চায় এবং জামাত ইসলামী জনগণের সেবক হিসেবে সেই কাজগুলো করছে। প্রচলিত ধারা যে রাজনীতি, সেই রাজনীতি মানুষ এখন চায়। এখন মানুষ উদ্গ্রীব হয়ে আছে যে এই দেশ সব সংগঠনকে দেখেছে, এই দেশের আলেম ওলেমাদের দ্বারা, ধার্মিক লোকদের দ্বারা এই দেশ একবার দেশ পরিচালনা হোক, সেইটা চায়। এবং আমরা চাই যে আগামী দিনে জামাত ইসলামের নেতৃত্বে এই দেশ পরিচালিত হবে। রাজনৈতিক ক্ষমতা না, তারা দেশের সেবা করে ইতিমধ্যে প্রমাণ করেছে যে দেশের জনগণের আমরা সেবা করতে চাই এবং সেবা করে। ক্ষমতা তাদের কাছে বড় চাওয়া না, সেটা অলরেডি জামাত ইসলাম প্রমাণ করে দিয়ে। এই দেশ, স্বামী প্রণবানন্দ বলছেন যে এটা হচ্ছে নীতি, আদর্শ এবং ধর্ম আধ্যাত্মিকতার দেশ। আমরা চাই এই দেশ ধার্মিক লোকদের দ্বারা পরিচালিত হোক, এই দেশ আধ্যাত্মিক লোকদের দ্বারা পরিচালিত হোক, তাহলে এই দেশ সৎ এবং আদর্শ মানুষ গড়ে উঠবে। আমরা জামাত ইসলামের আগে 2 জন মন্ত্রীকে দেখেছি যে তাদের বিরুদ্ধে নানান অভিযোগ থাকতে পারে, কিন্তু তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে নাই। আমি আজকে আসার পথে একজন বলছিল যে একজন চোর, সে চোরও চায় না যে তার রুমের মধ্যে আরো 2টা চোর থাক, অসৎ লোক থাক, কারণ তার চুরি করার জন্য চুরি না হয়ে যায়। তো সেই কারণে বাংলাদেশের প্রতিটি মানুষ চায় যে একটা সৎ আদর্শ এবং সৃষ্টিকর্তার আইন দ্বারা এই দেশ পরিচালিত হবে, সেটা চায় এবং আমরা সেই দিনের অপেক্ষায় আছি। অল্প সময়ের মধ্যে যে কাজটি তারা সম্পন্ন করেছে, এতেই বোঝা যায় তারা কত কর্মদক্ষ, কত সুচিন্তিত, কত সুসংগঠিত এবং দেশের জন্য কত ভাবনা তারা রাখে। আমি অল্প সময় বসছিলাম, আমাদের অ্যাডভোকেট আরেকজন সম্প্রদায়ের আমরা এসেছি। আমি চাই, আমি যেখানে থাকি, বাংলাদেশের স্বাধীনের জন্য, অধিকারের জন্য, ন্যায় বিচারের জন্য, গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মূল্যবোধ সৃষ্টির জন্য সকল মানুষ যেখানে থাকবে, আমি সুপূর্ণ বলবো সেখানে আমি আছি। এই কথাগুলো বলে আমি আবারও আজকে যারা এখানে বসে আছেন অসংখ্য বরেণ্য ব্যক্তিবর্গ আমি দেখেছি। আর ডক্টর শফিক সাহেবকে আরেকটি কথা বলতে চাই আপনাদের সামনে। আমি দেখেছি, আমার একটা চোখ আছে, কিভাবে এই বয়সে তিনি প্রতিদিন কিন্তু বিভিন্ন কমিটিতে নিয়োজিত হচ্ছে। এইরকম নেতা আমার বড় দুর্লভ এই নেতাকে আপনার সকলে সম্মান করবেন এবং জামাত ইসলাম সকলকে আপনি ধারণ করবেন। এই কথাগুলো বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আমি একটু বৌদ্ধ আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি, আপনাদের কাছে কাজের প্রশংসা করছি। আমি সকলের জয় হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক।